হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছো। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমার যে জুনিয়র ভাই বোনেরা আছো, হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার বা হোমিওপ্যাথিক পড়াশোনা করছো, তাদের তাদের জন্য একটি ওষুধ সম্পর্কে কিছু কথা বলবো। হয়তো এই কথাগুলি তোমাদের খুব কাজে দেবে। ওষুধটির নাম হচ্ছে লোবেলিয়া ইনফ্লাটা। এই লোবেলিয়া ইনফ্লাটা এই ওষুধটি মাদার টিনচার ফর্মে খুব ভালো এটির ব্যবহার আছে। এই ওষুধটি দিয়ে আমরা বেশ কিছু বড় বড় রোগের কিন্তু চিকিৎসা করতে পারি। প্রথমে বলি, এই ওষুধটি কিন্তু আমাদের দেশের তামা গাছের মতন একটি গাছ থেকে এর মাদার টিনচার তৈরি করা হয়। এটি অ্যাকশন আছে অত্যধিক গা বমি বমি যদি হয়, সেখানে বমি ভাবযুক্ত রোগের জন্য এটিকে প্রধান ওষুধ বলে মেনে নেওয়া হয়েছে। এছাড়া হাঁপানি, কাশি, পেটের যদি বদহজমের কোনো রোগের সৃষ্টি হয়, বা মূর্ছা যাওয়া অর্থাৎ অজ্ঞান হয়ে যাওয়া, এবং হৃদরোগ অর্থাৎ হার্টের জন্যও কিন্তু এটি খুব ভালো ওষুধ। এই যে লোবেলিয়া ইনফ্লাটা ওষুধটি যে ব্যক্তির উপরে কাজ করবে, সেই ব্যক্তিটির ক্ষেত্রে দেখা যাবে তার মাদক মাদক খাওয়ার ফলে, অর্থাৎ মদ বা তামাক জাতীয় কোনো বস্তু খাওয়ার ফলে তার সাইড এফেক্ট বা এফেক্ট, যেটাকে বলা কুফলের দ্বারা যে রোগের সৃষ্টি হয় সেইখানে, এমনকি এই ওষুধটি যারা আফিং খায় বা হেরোইন খায় নিয়েছে, এইসবের যারা অভ্যস্ত হয়ে গেছে, অর্থাৎ এক কথায় এটিকে বলা যেতে পারে যারা নেশাগ্রস্ত, অ্যাডিকশন হয়ে গেছে, বিভিন্ন রকমের খারাপ জিনিসের উপরে আসক্ত হয়ে পড়েছে, এবং সেই আসক্তির জন্যে তাদের বিভিন্ন ধরনের সিমটমসের আবির্ভাব হতে শুরু করেছে, এই মতন অবস্থায় এই ওষুধটি কিন্তু খুবই কার্যকরী ওষুধ বলে মানা হয়। এবং আমি আমার প্র্যাকটিস জীবনে অনেক রুগীকে দিয়েছি এবং ভালো করতে পেরেছি। এমনকি এই ওষুধটির দ্বারা এমনও অনেকের হয়েছে যাদের কিন্তু ওই নেশা ছেড়েও গেছে। যাই হোক, এবারে আবার টপিক্সে আসি। এটি যারা বেশি তামাক খায়, দোক্তা খায় বা মদ খায়, তাদের এই সমস্ত খাবার ফলে যদি পেটের বদহজমের যদি অসুবিধা হয়, অসুখ হয়ে যায়, সেই ক্ষেত্রে এটি কিন্তু খুব ভালো কার্যকরী ওষুধ। এটি এই মাদক জাতীয় দ্রব্য খাওয়ার ফলে যেমন কোনো রোগের উপরে যে কাজ করে, সেরকমই আবার এটি কিন্তু মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় যদি বমি হচ্ছে এরকম যদি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করে। যে কোনো পুরনো রোগ, তাতে যদি বারে বারে দমকা বমি চলে আসছে, সেটা যে কারণে হোক এবং যে কোনো রোগের কারণেই হোক না কেন, যদি দেখা যায় যে তার দমক দিয়ে দিয়ে মাঝে মাঝে তার বমি হয়ে যাচ্ছে, বমি হয়, এইরকম কমপ্লেন যদি কেউ করে, সেই রুগীর ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করবে। এই রুগী, এই লোবেলিয়া ইনফ্লাটা যার কাজ করবে, সেই রুগীর ক্ষেত্রে খুব বেশি মাত্রায় ঘাম হবে, আমরা তার কাছ থেকে কমপ্লেন শুনতে পাবো বা আমরা এই সিমটমসটি পাবো। প্রফিউজ সোয়েটিং, এই কথাটি আমরা কিন্তু পেশেন্টের মুখ দিয়ে শুনতে পাবো। এই পেশেন্টের শরীর খুব দুর্বল হয়ে পড়ে। এই ওষুধটি লিভারের উপরেও খুব ভালো কাজ করে এবং কিডনির উপরেও খুব ভালো কাজ করে। মাদকদ্রব্য সাধারণত লিভার এবং কিডনি, এই দুটিকেই, ভাইটাল অর্গানকে খুব খারাপ করে দেয়। কিডনির উপর যেহেতু এটি খুব খারাপ প্রভাব ফেলে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, সেই জন্যে এই রুগী, অর্থাৎ যার কিনা লোবেলিয়া ইনফ্লাটা কাজ করবে, সেই রুগীর ক্ষেত্রে দেখা যাবে প্রস্রাবের রং কিন্তু কমলা রঙের হচ্ছে, এরকম দেখতে পাবো আমরা। এছাড়াও এই রুগীর যদি স্যাক্রামে দেখা যায় খুবই ব্যথা, স্যাক্রাম রিজিয়নটিতে যদি খুব ব্যথা বলছে এবং তার
যেন স্পর্শ করতেও দিতে চাইবে না, এইরকম অবস্থাতে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী। এছাড়াও এই ওষুধটি কিন্তু হাঁপানি, কাশি, দম বন্ধ হয়ে যাচ্ছে কাশির জন্যে, এইরকম অবস্থাতেও কিন্তু এই ওষুধটি খুবই ভালো কাজ করে। এই রুগীর একটি খুব বিশেষ লক্ষণ আছে, সে মনে করে গলাতে তার যেন কিছু আটকে আছে। এই ধরনের সিমটমসটা যদি চলে আসে তাহলে আনকমন পিকুলিয়ার সিমটমস হয়ে গেল। এই সিমটমসের ক্ষেত্রেও কিন্তু আমরা এই লোবেলিয়া ইনফ্লাটা দিলে ভালো কাজ পেতে পারি। এছাড়াও তার শ্বাস ফেলতে গেলে কষ্ট হবে, অর্থাৎ নিঃশ্বাস নিতে গেলে কষ্ট হবে, এক কথায় হাঁপানির জন্যেও কিন্তু এই ওষুধটি খুবই ভালো কার্যকরী। আমি বিভিন্ন ধরনের হাঁপানির পেশেন্টকেও দিয়ে আমি অনেক উপকার পেয়েছি এই ওষুধটি লোবেলিয়া ইনফ্লাটা। গা বমি বমি ভাব, বমি হয়ে যাচ্ছে এই মতন অবস্থায়, এবং মুখে প্রচণ্ডভাবে লালা সিক্রেশন হচ্ছে, তার সঙ্গে যদি তার ক্রনিক কোনো রোগ থেকে থাকে, পাস্ট হিস্ট্রিতে যদি সে বলে যে সে খুবই নেশাগ্রস্ত হয়ে গেছিল, এই ধরনের যদি সিমটমসগুলি পাওয়া যায় তাহলে কিন্তু লোবেলিয়া ইনফ্লাটা তার জন্য একটি অভ্যর্থ ওষুধ বলে গণ্য করা যাবে। এছাড়াও এই রোগীর যেহেতু পেটের রোগ হচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে, মাদক দ্রব্য মদ ইত্যাদি খাওয়ার ফলে তার স্টমাক যেন পুড়ে যাবার মতন হবে, এই সমস্ত অবস্থাতে তার একটি বুকে জ্বালা হতে পারে, হার্টবার্ন বলা হয় আমাদের বইয়ের ভাষাতে, সেই হার্টবার্নের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুবই ভালো কার্যকরী ওষুধ বলে গণ্য করা যাবে। এই রুগী পেটে প্রচণ্ড গ্যাসের উদ্ভব হয়, গ্যাস জমে থাকে, বেরোতে চায় না, না আপওয়ার্ড হয় না ডাউনওয়ার্ডস হয়। তো এই ধরনের যদি প্রবলেম কারোর হয় সেখানেও কিন্তু এই ওষুধটি খুবই ভালো কার্যকরী ওষুধ কিন্তু হবে। এবারে বলি, আমাদের হোমিওপ্যাথি ডাক্তারি করতে গেলে অ্যাগ্রাভেশন এবং অ্যামিলিয়ারেশন এই দুটি জিনিসের উপরে খুবই লক্ষ্য দিতে হয়। তো এই রোগীর ক্ষেত্রে অ্যাগ্রাভেশন হয়, একটু নাড়াচাড়া যদি হয়, অর্থাৎ নড়াচড়া করছে, রোগগ্রস্ত অবস্থায় নড়াচড়া করছে, সেই সময় তার কিন্তু এই ওষুধটি খুব কাজে দেবে। এই ওষুধটির ক্ষেত্রে তামাকজাত দ্রব্য খাওয়ার ফলে যেমন রোগের সৃষ্টি হয়, আবার তামাকজাত দ্রব্য যদি রোগগ্রস্ত অবস্থায় খায় তাহলে কিন্তু রোগের তার বৃদ্ধিও ঘটে। অর্থাৎ এই ওষুধটিরও রোগ লক্ষণের ক্ষেত্রে বা এই ওষুধটির সিমটমসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটু নড়াচড়া করলে তার অ্যাগ্রাভেশন হবে, তামাক খেলে অ্যাগ্রাভেশন হবে, এবং ঠান্ডাতেও কিন্তু এর রোগ লক্ষণগুলি সব বাড়বে। অর্থাৎ বমি বমি ভাব, পেটে গ্যাস হয়তো বেড়ে গেল, সেটি কিন্তু জমে থাকবে, বা ঘাম অত্যধিক হবে, এইগুলো সব বেড়ে যাবে নড়াচড়া করলে, ঠান্ডাতে এবং তামাক খেলে বেড়ে যাবে। উপশম বা অ্যামিলোরেশন কিসে হবে? অ্যামিলোরেশন হবে স্বাভাবিকভাবে সন্ধ্যের সময়ে, এবং গরমেতে এদের অ্যামিলোরেশন হবে। এই ছিল মোটামুটি লোবেলিয়া ইনফ্লাটা সম্পর্কে বলার কথা। আমি যে রোগ লক্ষণগুলি বললাম এইগুলি কারুর যদি দেখা যায় যে মিলছে, তার ক্ষেত্রে আমি বলবো মাদার টিনচার ওষুধটি 10 ফোঁটা করে সারাদিনে যদি 3 বার খাওয়া যায়, সকালে দুপুরে রাত্রে, খাবার আগে আগে খেলে বেশি ভালো কাজ করে, তবে খাবার পরে খেলেও কাজ হবে। এইভাবে যদি 1 মাস খেয়ে নেওয়া যায়, 20 দিন বা 1 মাস পর্যন্ত খাবার পরে, তার কিন্তু এই অনেকগুলি রোগ লক্ষণ তার হয়তো মুক্তি পেয়ে যাবে সে। আর তারপরে প্রয়োজন হলে কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেওয়া ভালো হবে। আমার সঙ্গেও সেই হিসাবে কথা বলা যেতে পারে, আমার সঙ্গেও কনসাল্ট করা যেতে পারে। আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি আমার চেম্বারের অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ওইটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এইগুলি দিয়ে রাখবো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিও, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও।
সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবার চেষ্টা করবে। আমি এই ধরনের নলেজেবল ভিডিও ইদানিংকালে দিতেই থাকি, তোমাদের হয়তো এর দ্বারা অনেক উপকার হবে। আমার এই ভিডিওগুলো মূলত আমার জুনিয়র যে ভাই বোনেরা পড়াশোনা করছো হোমিওপ্যাথিক অথবা নতুন প্র্যাকটিসে নেমেছো, তাদের কিছুটা সুবিধা হওয়ার জন্যে আমাদের দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাথে থাকবার চেষ্টা করবে, নিজের শরীরের যত্ন নেবে, এছাড়াও অন্যদেরকে সুস্থ রাখবার চেষ্টা করবে যারা আমার জুনিয়র ভাই বোনেরা হোমিওপ্যাথিক প্র্যাকটিশনাররা আছো। ধন্যবাদ, খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও।